বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে কাঁচা রুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না যে রেসিপিটা এতটা সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ফুটন্ত গরম জলে কাঁচা রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তো না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। এটা কিন্তু খুব সুস্বাদু রেসিপি হয়। এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু বানিয়ে রাখতে পারেন, বা সকালে কিন্তু নাস্তা হিসেবে খেতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু 3টে বেলে রাখা কাঁচা রুটি আছে। এই রুটিটা 3টে রুটি দিয়েই কিন্তু আমি নাস্তা বানিয়ে নেব। তো এটা কিন্তু সন্ধ্যাবেলাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদের কিন্তু এটা খুব প্রিয় একটা রেসিপি বলতে পারেন। তো এবার চলুন দেখে নেওয়া যাচ্ছে কীভাবে বানাচ্ছি। দেখুন, আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু জল দিয়েছি, আর জলটাও কিন্তু ফুটতে আরম্ভ করেছে। তো বেলে রাখা যে কাঁচা রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এবারে একটা একটা করে কিন্তু দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে নেবো এগুলোকে। আগে এগুলোকে জাস্ট কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কীরকম ফুটছে, ঠিক 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো রুটিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এই গরম জলটা কিন্তু আমি নামিয়ে তারপরে কিন্তু আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো। যেরকম ঠিক চাউমিন যেমন ধোয় ঠিক সেরকম করে কিন্তু আমি ধুয়ে নেবো। যেরকম গরম জলটা ফেলে ঠান্ডা জলে ধুয়ে নেয় চাউমিনগুলো, তো আমি কিন্তু এই রুটিগুলো ঠিক সেমভাবে কিন্তু ধুয়ে নেবো। তো দেখুন, গরম জল থেকে তুলে আমি কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর রুটিটা কেন ছিঁড়ে গেছেন বলুন তো? আমি ওই কাঁচা রুটিটা একটুখানি বেলে নিয়েছিলাম, সেই জন্য পাতলা ছিল, তো ওই জন্য এরকম একটু ছিঁড়ে গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু একই রকমই থাকবে, এরকমই সুন্দরই থাকবে। তো যাই হোক, ছুরিটা দিয়ে একটুখানি কুটে নেব। আপনাদের পছন্দ মতনে কাটতে পারে। দেখুন এইভাবে কিন্তু করে নেব। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে এগুলোকে চৌকো চৌকো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু টুকরো টুকরো হয়ে গেছে, অসুবিধা নেই। তবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এরা ছিঁড়ে যাক ফেটে যাক, ছোটো ছোটো হোক বড় বড় হোক, যাই হোক, কিন্তু এটাকে কিন্তু এরকমই ঠিক পাতলা করতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা বোঝা যাবে। এরকম পাতলা সরু করে এরকম বেলে তারপরে কিন্তু জলে সিদ্ধ করে তারপর কিন্তু ঠান্ডা জলে ধুতে হবে। আর আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো এটা তো গেল। আর এখানে কিন্তু আমি কী উপকরণ নিয়েছি, আমি কিন্তু এখানে দেখুন একটা ম্যাগির মশলা নিয়েছি, আর 3খানা টমেটো কুচানো নিয়েছি, আর এখানে গাজর কুচিয়ে নিয়েছি এরকম লম্বা করে, আর এখানে বিনস নিয়েছি, বিনস কুচানো নিয়েছি, টমেটো কুচানো নিয়েছি, আর ক্যাপসিকাম কুচানো নিয়েছি। কিভাবে বানাবো এবারে? তো দেখুন, একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটাতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি 2খানা বড় সাইজের রসুন কোয়া নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, অবশ্যই থেতো করে দেবেন। জাস্ট একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেললে হবে না কিন্তু রসুনটা। এবারে আমি ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন পেঁয়াজটা পরে দেবো। গাজরটা দিয়ে দিচ্ছি, টমেটো আর এই বিনসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু পরে দেবো। একটু 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু 1 চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু একটু ভাজা ভাজা হবে, হালকা সিদ্ধ হবে, তারপর সেই অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখুন, টমেটোটাকে কিন্তু পুরোপুরি গলিয়ে দিয়েছি, যেহেতু আমি কিন্তু টমেটোর কোনো রকম সস ব্যবহার করব না, বাইরের সস। আর বাড়িতে যদি আপনারা করে থাকেন সেটা কিন্তু দিতে পারেন। তো আমি সসটা কিন্তু সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি, মানে টমেটোর সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এক্সট্রা করে আমি আর কোনো সস ব্যবহার করব না।
দেখুন টমেটোটা পুরো কিন্তু গলে গেছে, এগুলো সিদ্ধও হয়ে গেছে সবজিগুলো। এবার কিন্তু আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। এটাকে আমি জাস্ট এরকম 2 মিনিট মতন নাড়বো, পুড়িয়ে না যায় সবজিগুলো, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এবারে কিন্তু যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, যেগুলো আটার যেগুলো রেখেছিলাম কুচিয়ে, তো সেইগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে জাস্ট হাফ কাপ জল অ্যাড করছি, জাস্ট হাফ কাপ। কড়াইটা কিন্তু পুড়ে যাচ্ছে, কড়াইয়ের তলা লেগে যাচ্ছে, সেই জন্য আমি হাফ কাপ জল অ্যাড করলাম। পেঁয়াজ কিন্তু বেশি গলিয়ে ফেলার দরকার নেই, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা কোনো কিছু ব্যবহার করব না, তো এবার আমি কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে দেবো, যা আছে পুরো ম্যাগি মশলাটাই কিন্তু লেগে যাবে। একটু নাড়াচাড়া করে নেবো আগে। এইবারে কিন্তু আমি যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এবার এটা দিয়ে কিন্তু হালকা নাড়াচাড়া করতে হবে। সুন্দর ছাড়িয়ে যাবে কিন্তু আস্তে আস্তে। আর আমি কিন্তু নুন মিষ্টি কিন্তু কিছুই দেবো না, যেহেতু কিন্তু এতে দেওয়া রয়েছে। তো দেখুন আমি কিন্তু এটাকে 2-3 মিনিট ভালো করে কিন্তু ভেজে নিয়েছি হাই হিটে। তো এইভাবে বানাবেন বন্ধুরা, ফুটন্ত গরম জলে বেলে রাখা কাঁচা রুটি দিয়ে।